আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যালাইভের যশোর জেলা শাখার অনুমোদিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই শুক্রবার বিকেল ৫টা ৩০ যশোর জেলা রোটারি ক্লাবের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন যশোর জেলা কমিটির সভাপতি ও যশোর ট্যাক্সেস বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল পারভেজ। অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খায়রুল কবির চঞ্চল, সহসভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কুতুবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়ী মোহাম্মদ লিটন হোসেন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সিনিয়র আইনজীবী যশোর অ্যাডভোকেট গৌরচাঁদ মণ্ডল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক রাজগঞ্জ কলেজ যশোর মোহাম্মদ আব্দুল হান্নান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক যশোর জেলা প্রতিনিধি বাংলা ৫২ টিভি ছিফাতুল্লাহ হাওলাদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চেয়ারম্যান পিপলস পালস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মোহাম্মদ নাফিস আঞ্জুম রিফাত। প্রতিষ্ঠানে আমি সহসভাপতি হিসেবে আছি এবং আমার ব্যক্তিগত পরিচয় হচ্ছে আমি ব্যবসা করি ফার্মাসিউটিক্যাল র মেটেরিয়ালস লাইনে এবং মূল ব্যবসা ঢাকাতে সেটেল। যশোরের সাথে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, খেলাধুলার সাথে জড়িত আছি, এই আর কি সমাজসেবা তো আছি। তা আমার কথাটা হচ্ছে সংক্ষেপে বলি না কেন, নিজে যেটা ইঁদুরের মতো মনে করি, ইঁদুর একটা সঠিক, কিন্তু আর ৯৯ জনের কথা ভাবি না। যে কারণেই আমরা একই সাথে বসেই একমতে পথে দুইজন গোষ্ঠী আসতে পারি না, যে যার জায়গা নিয়েই কথাটা বলে এবং তার কথাটা রাইট, কিন্তু আনুষঙ্গিক ভাবি না। আল্লাহ নূর, আল্লাহ যারা নূর দেন সেই জ্ঞানী হবে। এই নূর যদি দুনিয়া দেয় তাহলে হচ্ছে কি জীবনানন্দ দাস, কাজী নজরুল ইসলাম 2 পাস 3 পাস 4 পাস 5 8 পাস যে যাইগুলো, কিন্তু এখনো তার কবিতা চলতেছে, যুগের পর যুগ চলবে এবং পিএইচডি করতেছে কারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। সবচেয়ে যে জিনিসটা বড় আমি মনে করি যে আমার যে রিটায়ারমেন্টের টাকা বা এটা ব্যাংকে না রেখে আমি কিছু করে, মানে আমি জিন্দা লাশ দিয়ে পৃথিবীতে বাঁচতে চাই না, আমি চাই যে আমি কিছু করে খাবো। সুতরাং মানে হ্যাপি যে আমাকে এত বড় একটা জায়গা আমাকে কল করেছে। হিউম্যান রাইটস অ্যালাইভ কমিটিতে আমাকে রাখার জন্য আমি নির্বাচন কমিটি প্লাস নতুন যে কমিটি হয়েছে সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমরা মানুষ, আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা আছে, রাষ্ট্রীয় কিছু দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতার মধ্যে আমরা যদি কাজ করতে পারি, মানুষ যদি কাজ করতে পারি, সেটা আমাদেরকে। এখানে আমার একটা ব্যক্তিকে আমি শুরু থেকেই নোট করছি, সেটা হচ্ছে যে অবসরপ্রাপ্ত দায়রা জজ আমার আঙ্কেল যিনি আছে বা ছাড় তো আসলে কত মানুষেরই বিচার করছে, থেমে তো যায়নি, শেষ তো হয়ে যায়নি এখনো পর্যন্ত বিচার করা। তার চাকরির বয়স শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের সমাজে অন্যায় অবিচার করা মানুষগুলোর সংখ্যা কিন্তু কমেনি। তো এটা আমরা কিন্তু সবাই জানি যে অন্যায় সবসময় কিন্তু সমাজে চলমান। আমার বাড়ির আশেপাশে বা আমাদের বাড়ির আশেপাশে যারা আছে, নির্যাতিত নিপীড়িত যারা আছে, তাদের সবার মানে একটা হৃদয়ের স্পন্দন এই হিউম্যান রাইটস অ্যালাইভটা হবে। সকল মানুষের সাথে সুসম্পর্ক থাকলে এবং যদি সে বা বিভিন্ন জায়গায় আমরা চিন্তা করি যে মানুষের এই ভালো কাজটা করে দেবো, উপকারটা করব, দেখা যাচ্ছে একা সবকিছু করা সম্ভব হয় না। সেক্ষেত্রে এই যে একে অপরের সাথে সুসম্পর্ক নিয়ে যে সংগঠনগুলো করা হয়, আজান হচ্ছে নামাজ পড়তে হবে, এটা হচ্ছে মেইন ব্যাপার। আমি শুরুতেই বলেছি মানে ওই 5:50 শুরু করবো, 5-6:30 শেষ করবো, কোনটা সময় হবে। আমি একটা দুইটা কথা বলি, এরপরে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এর কনস্টিটিউশন, হিউম্যান রাইটস অ্যালাইভ। হ্যাঁ, এই সংগঠনের কোন বাইলজ আছে যেটাকে আমরা সংবিধান বলতে পারি, এটি ওয়েবসাইটে গঠনতন্ত্র যেভাবেই বলি না কেন, মানে বিধি সমূহ কিভাবে চলতে হবে, কারা আমাদের মাথার উপরে আছেন বিদেশে, তাদের পরিচয় কি, তাদের আমরা আমাদের মতো করে চিন্তা করছি, তাদের গাইডলাইনটা কি সেটা আছে।
এগুলো সব আমাদের ওয়েবসাইট থেকে জানতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা আমাদের কেন্দ্রের কাছে কি চাইবো, আমাদের তো কথাই বলার সুযোগ হলো না। সিবির আহমেদ সাহেবের যে সভাপতি, আমরা কোনো না কোনো ভাবে তাদের দ্বারা গাইডেড, তো সাংগঠনিক ভাবে আমাদের সংগঠনের গোড়া তো এক জায়গায়, কারণ এই সংগঠন আরো অন্যান্য জেলায় আছে, হিউম্যান রাইটস অ্যালাইভ বরিশাল, পটুয়াখালী, রাজশাহী, নাটোর, আমি দেখেছি এরকম। সুতরাং আমরা আমাদের মতো চলতে তো হবে না, তাদের যে গাইডলাইন, কেন্দ্রের যে গাইডলাইন, তারা আবার গাইডলাইন ফলো করবে, মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের, যেটা সব মিলিয়ে আমাদের। সভায় যশোর জেলার বিভিন্ন পেশার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় উপস্থিত সকল বক্তা ও সদস্যবৃন্দ সমাজের নির্যাতিত, নিপীড়িত এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং ভবিষ্যৎ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নানাবিধ সাংগঠনিক দিক নির্দেশনা, আলোচনা ও পর্যালোচনা করা হয়।